মোহরে নবুয়তের সিল নবীজির পিঠের মধ্যে সাহাবী দেখে জড়িয়ে ধরে চুম্বন করতে কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম, আমি জানি এমন একটা দিন আসবে। নবী গো, আমার জিন্দিগিতে এমন কোনো আমল নাই আমার কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাজাত পাওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই। এই জন্য আমি আপনার খতমে নবুয়তের সিল মোহরের মধ্যে একটা চুমা দিলাম, ঠোঁটটা লাগাইলাম, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে আমি আল্লাহর কাছে নাজাতের জন্য বলবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পূর্বে তো অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড ব্যথা আল্লাহ রসুলের মাথার মধ্যে। নবীজি অসুস্থ, বিছানায় শোয়া। আল্লাহ রসুল বিছানা থেকে উঠে বসলেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের চাচাতো ভাই, তিনাকে বললেন, ফজল আমাকে ধরো, বাইরে নিয়ে যাও, হুজরার বাইরে, ঘরের বাইরে নিয়ে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর সম্মুখে আমাকে নিয়ে যাও এবং সমস্ত সাহাবাদেরকে ডাক দাও, সমস্ত মদিনাবাসীকে ডাক দাও, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহর হাবিব অসুস্থ, মাথায় প্রচণ্ড ব্যথা, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, 2-3 দিন আগের ঘটনা এটা। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ভর করে আল্লাহ রসুল বাইরে গেলেন, ওখানে তিনি বসলেন। নবীজি বললেন, সমস্ত মদিনাবাসীকে ডাক দাও। সমস্ত মদিনাবাসী এসে একত্রিত হয়ে গেল। নবী আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, তোমরা আমাকে বলো, আজকে আমাকে বলো, তোমাদের মাঝে এমন কি কেউ আসো আমার কাছে কোনো টাকা পয়সা, দিরহাম বা দিনার, কেউ কিছু আমার কাছে পাও, আমি তোমাদের ঋণটা আজকে পরিশোধ করে দেবো। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা কি আমার কাছে কিছু পাও? আমি কি তোমাদের কাছে কোনো ঋণগ্রস্ত আছে কিনা? আজকে সবার সম্মুখে বলো, আমি তোমাদের ঋণটা পরিশোধ করে দিতে চাই। রহমাতুল লিল আলামিন যখন এইভাবে বলতেছেন, একজন সাহাবী দূর থেকে হাত উঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছে 2 দিরহাম উধার নিয়েছিলেন, 2 দিরহাম আমি আপনার কাছে পাই, 2 দিরহাম আপনি উধার নিয়েছিলেন। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমাকে খুলে বলো, সবাই এটা শোনো, কখন আমি কিভাবে তোমার কাছ থেকে উধার নিয়েছিলাম? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষুক এসেছিল, সায়েল এসেছিল, আপনার কাছে দান করার মতো কিছুই ছিল না। আপনি আমাকে বলেছিলেন আমার পক্ষ থেকে 2 দিরহাম দান করে দাও, আমি সেই 2 দিরহাম আপনার কাছে পাই। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায়, মাথায় প্রচণ্ড ব্যথা। নবীজি ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলে, ফজল, আমার পক্ষ থেকে 2 দিরহাম তুমি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবার ডাক দিয়ে বলেন, কেউ কি তোমরা আছো আমি তোমাদেরকে কোনো আঘাত করেছিলাম, কথা দিয়ে কষ্ট দিয়েছিলাম, কেউ কোনো আঘাত পেয়েছিলে? যদি থাকো আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। রহমাতুল লিল আলামিন, যার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যাকে খুশি করার জন্য আল্লাহ ব্যস্ত হয়ে আছেন, সে রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে কোনো আঘাত দিয়েছিলাম, তোমাদের কোনো কষ্ট দিয়েছিলাম কিনা? আমাকে বলো, আমি তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন বারবার ডাক দিয়ে বলতেছেন, আমি কি কাউকে কষ্ট দিয়েছিলাম কিনা, কাউকে আঘাত করেছিলাম কিনা, এমন কেউ আছো কিনা আমাকে বলো। একজন সাহাবী দূর থেকে হাত উঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের লাঠি দ্বারা আমার পিঠের মধ্যে আঘাত লেগেছিল। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কখন লেগেছিল, কিভাবে লেগেছিল আমাকে বলো। তিনি ডাক দিয়া বলেন, যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে ছিলেন, হাতের মধ্যে লাঠি ছিল, আপনি হয়তো খেয়াল করেন নাই, এই লাঠিটা আমার পিঠের মধ্যে আঘাত লাগছে। নবীজি বলে, তুমি সামনে আসো, সামনে আসো। রহমাতুল লিল আলামিন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলে, ফজল, তুমি যাও ফাতেমার ঘরে যাও, গিয়ে আমার লাঠিটা নিয়ে আসো।
ফাতেমার ঘর থেকে আমার লাঠিটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীর যে লাঠি মোবারক উনি চায়। জিজ্ঞেস করেন কেন চায়? বলে সেটা তো জানি না, তবে একজন লোক আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বদলা নিবে, এই জন্য নবীজির লাঠি চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখ দিয়ে বলে, তোমরা দুইজন যাও, খবরদার বাবা অসুস্থ, কোনো মানুষ যেন আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে না পারে। নিজেদের শরীরটা, নিজেদের পিঠটা তোমরা পেতে দিবে। সঙ্গে সঙ্গে দুইজন চলে আসছে। আল্লাহর রাসূল লাঠি মোবারক হাতে নিয়ে বলে, ওরে আমার সাহাবী, লাঠিটা নাও, আমি তোমার বদলাটা চুকিয়ে দিতে চাই। আমি কোনো ঋণ নিয়ে কবর যাত্রী হতে চাই না। তুমি বলো, তোমাকে যে আমি আঘাত করেছিলাম, লাঠিটা হাতে নাও, আমাকেও আঘাত করো। আজকের মুআমালাত এখানেই আমি শেষ করে দিতে চাই। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের লাঠি যখন আমার পিঠে লেগেছিল তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার গাটা খালি ছিল, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না গো ইয়া রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে, লাঠিটা হাতে নাও, আমি কাপড়টা উঠিয়ে দিচ্ছি, আমার পিঠের মধ্যে একটা আঘাত করো। সাহাবা আজমাইন থর থর করে কাঁপতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, এই সাহাবী, কি করো তুমি, কি করো? আমার নবী অসুস্থ, বদলা যদি নিতে হয় আমার কাছ থেকে নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই সাহাবী, কি করো? বদলা যদি নিতে হয় আমি ওমরের কাছ থেকে নিয়ে নাও। নবী আমার রাহমাতুল লিল আলামিন ইশারা দিয়ে বলে, ওমর থামো, আমি ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করে দিতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি আমার কাছ থেকে বদলা এখন না নাও, আমি এই বদলাটা চুকিয়ে দিতে চাই। সাহাবী হাতে লাঠি নিয়ে পিছনে দেয়। আল্লাহর রাসূল পিঠ মোবারক থেকে, শরীর মোবারক থেকে কাপড়টা যখন ওঠায়, মহরে নবুয়তের সিল নবীজির পিঠের মধ্যে সাহাবী দেখে জড়িয়ে ধরে চুম্বন করতে কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম, আমি জানি এমন একটা দিন আসবে। নবী গো, আমার জিন্দিগিতে এমন কোনো আমল নাই, আমার কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নাজাত পাওয়ার মতো কোনো আমল আমার কাছে নাই। এই জন্য আমি আপনার খতমে নবুয়তের সিল মোহরের মধ্যে একটা চুমা দিলাম, ঠোঁটটা লাগাইলাম, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে আমি আল্লাহর কাছে নাজাতের জন্য বলবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি শিখিয়ে গেছেন? যে মুআমালাতের ব্যাপার যে আয়াতে কারিমা দিয়ে আমি শুরু করেছিলাম, যে একটা হচ্ছে ইবাদত আল্লাহর হক, আর একটা সৃষ্টি জগতের হক। বান্দার সাথে যদি আমার মুআমালাত থাকে, আমার হজ আছে, আমার যাকাত আছে, আমার ইবাদত আছে, আমার তাসবিহ তাহলিল আছে, দান সদকা আছে, সমস্ত ইবাদত নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইছি, হকুল্লাহ ঠিক আছে, হকুল এবার ঠিক নাই, আল্লাহর হক ঠিক আছে, বান্দার হক ঠিক নাই। যদি এরকম হয়, আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বলে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে বলো তো? সাহাবা আজমাইনগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৃষ্টিতে ওই ব্যক্তিতে সবচেয়ে অসহায় যেই ব্যক্তির ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, খাবার নাই, দাবার নাই, সেই তো অসহায়। নবীজি বলে, না, সে অসহায় না, অসহায় সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু সে মুআমালাত ঠিক না থাকার কারণে সমস্ত আমলগুলি তাকে দিয়ে দিতে হবে। শেষ পর্যায়ে সেই ব্যক্তিটা মানুষের গুনাহগুলি কাঁধে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তিটা সবচেয়ে অসহায়। বলেন নাউজুবিল্লাহ।